আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমি রাজু আহমেদ। আজকে আপনাদের সামনে কিছু জরুরি তথ্য নিয়ে আসলাম। সেটা হচ্ছে বিগত মেবি মাসখানেক আগে একটা ভিডিও করছিলাম যে স্যালারি কার্ড বা মেচিয়াতেন্সি আন্ডারে যারা জমা দিবেন আপনাদের কি সিস্টেম বা নতুন শক্তির বিষয়ে। এই দেখুন আমি আজকে পিন দিছি। এটা হচ্ছে nouveau loi 26 janvier 2024। এটা মডিফাই হয়েছে কিন্তু লাস্ট যাইয়া 2024 নভেম্বরে ওকিটিএফ যেটা এটা 1 বছর থেকে এটা বাড়িয়ে 3 বছর করা হয়েছে। 3 বছর এই যে পাবলিক করছে 4 মে 2025। এখন এখানে অনেক কথা শর্ট করে বলে দিচ্ছি। এই যে আমাদের বাইয়ের উদ্দিন এনাম বাইয়ের রন্ধেবু নিছিলাম আমরা এই যে 2025-এর 6 নম্বর মাসে। অ্যাপ্লাই করা ছিল 24 নভেম্বরে, কিন্তু আপনার জমা হচ্ছে 20 নভেম্বর 2025। তার মানে নভেম্বরের 20 তারিখ জমা। আজকে ওনারে আমি ডাইকা নিয়ে আসছি এবং বলছি যে আপনার কমিশনের রিজেক্ট এবং শক্তি দেখান। ওনার কিন্তু কোনো শক্তি আসে নাই। এখন উনি কিভাবে বুঝবে যে ওনার শক্তি আছে কিনা? কমিশন যখন রিজেক্ট হবে, রিজেক্ট হওয়ার 1 মাস ম্যাক্সিমাম 2 মাসের ভিতরে শক্তি পাবলিশড হয়। এই শক্তি যখন পাবলিশড হয়, হওয়ার পরে অনেক সময় মানুষের কাছে শক্তি আসে, অনেক সময় যার কাছে আসে সে শক্তি কি সেটা বুঝে না, রেখে দেয়। অনেক সময় কেস শেষ হওয়ার পরে অ্যাড্রেস বন্ধ হয়ে যায়, আবার অনেক সময় প্রিফেকচার শক্তি দেয় না। বিভিন্ন বিষয় আছে। তো আমার পরামর্শ হচ্ছে যারা শক্তি পাবেন 1 বছরের বা 18 মাসের, যারা শক্তি পান নাই সবার সিচুয়েশন এখন সেম। বর্তমানে 4-5 মাস থেকে এটার প্রক্রিয়া তারা ফ্রান্সের প্রত্যেকটা প্রিফেকচারে প্রক্রিয়া চালু করে দিছে। প্রত্যেকটা রিজেক্ট লেটার এখন আমরা পাচ্ছি। প্রত্যেকটা রিজেক্টের মাধ্যমে দেখাচ্ছে যে আপনার পরিপূর্ণ বয়স হচ্ছে না বা আপনি ওকিটিএফ এর আন্ডারে আছেন, এরকম বলতেছে। তার মানে আপনি 1 বছরের শক্তি যদি পেয়ে থাকেন, তারপরেও আপনার শক্তিটা এখন গণনা করা হবে 3 বছর। যত বছরের শক্তি পান এখন বর্তমানে শক্তি গণনা করা হচ্ছে 3 বছর। তার মানে কমিশন রিজেক্ট হওয়ার পরে 36 মাস পরে হয় 3 বছর, আপনি 38 মাস পরে কাগজটা জমা দিবেন। কমিশন রিজেক্ট হওয়ার 38 মাস পরে কাগজ জমা দিবেন। তারপরে আর শক্তির জন্য আপনি এই ভুক্তভোগী হবেন না। আমরা যারা জমা দিতেছি, এই যে উনারে ডাইকা নিয়ে আসছি, সিচুয়েশন বললাম, এখন ওনার রন্ধবু আনুলে করবো। আনুলে করে ওনার কমিশনের ইন্টারভিউর 36 মাস যখন হয়ে যাবে, তখন আমি ওনার এই কাগজটা জমা দিব, তখন উনি নিশ্চিত কাগজ পাবে। এখন বিষয় হলো যারা এই দেশে আইয়া এজাইল মারবেন না, এজাইল মারবেন না অথবা যে কোনো একটা আবেদন করবেন না, আপনারা 3 বছর পরে জমা দিতে পারেন। তার মানে শক্তি অথবা আপনার ফিঙ্গার শক্তি যদি 3 বছরের ভিতরে না থাকে, আপনি কাগজ জমা দিতে পারবেন, তাও 3 বছরের আওতায় জমা দিতে পারবেন। তো কেউ যদি ফ্রান্সে আসার পরে এজাইল না মারার পরে সে যদি 3 বছর থাইকা 24টা ফিসডব্লিউডি জমা দেয়, তাও আমাদের মাধ্যমে হচ্ছে। তার মানে এক কথায় শেষ, আপনি শক্তি যদি থাকে, শক্তি 3 বছর পরে কাগজ জমা দিবেন। শক্তি নাও থাকে, কমিশন রিজেক্ট হয়েছে, তার থেকে 38 মাস পরে যাইয়া আপনি কাগজ জমা দেন, তখন পাবেন। এটা এটা থেকে অন্য কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই। অনেক প্রতিষ্ঠান আছে আমরা দেখি যে লিলিলি লালালা তারপরে হয়ে যাবে, শক্তি 1 বছর ছিল শেষ হয়ে গেছে। এগুলির কোনো স্কুল শুনবেন না। আমি বলতেছি সত্য কথা। একজন ইমানদার মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে যদি আমার কথা বিশ্বাস করেন, আপনারা ফেসবুকে দেখবেন আমাদের প্রতিষ্ঠানে, অন্যান্য প্রতিষ্ঠানে 100টা ফাইল জমা দিলে এর মধ্যে 10 জনে কার্ড পায়, বাকি 90 জন কোথায়? এই 90 জনের হাতে এরকম শক্তি থাকে, শক্তি নিয়ে এরা ঘুরে। আর যারা এইসব ব্যবসা করে তারা বলবে কি শক্তির বিরুদ্ধে আপিল করো, আরো 700 টাকা দিবেন উকিলরে, তাও শক্তি খাটবে না। কারণ শক্তির উপরে, শক্তি এই দেশে খাটে না। 100 জনে অ্যাপ্লাই করলে এর মধ্যে 1 জন বা 2 জনের শক্তি খাটে, যাদের শক্তি খাটার প্রায়োরিটি আছে। এই দেশে শক্তি খাটতে হইলে আপনি গ্রাফ মালাদি হতে হবে, অথবা আপনার ফ্যামিলির কোনো লোক এই দেশে থাকতে হবে, ফ্যামিলি সদস্য, এটা দেখাতে হবে, অথবা আপনি বিজনেস করেন বা আপনি প্রপিয়েটার, এরকম অ্যাক্টিভিটি কিছু আপনার যদি দেখাতে পারেন, তাহলে সম্ভাবনা থাকে খাটার। আর না হলে শক্তি কাটে না, এটা বহাল থাকে। এর জন্য শক্তির পিছে দৌড়াইয়া আপনারা টাকাটা নষ্ট করবেন না। এবং যখন 36 মাস হবে কমিশনার রিজেক্ট থেকে, তারপরে কাগজটা জমা দিবেন, এতে শক্তি থাকুক না থাকুক। এটা হচ্ছে আমার কথা। আর ওই যে ফেসবুকে দেখেন আমার এই ভাই আজকে কার্ড পাইছে, উনার খবর নিয়েন যে উনি কমিশনের রিজেক্ট হওয়ার কতদিন পরে কাগজটা জমা দিছে। যারাই এখন কার্ড পাচ্ছে তারা কমিশনের রিজেক্ট হওয়ার 36 মাস পরে যাইয়া জমা দিছে, এরা কার্ড পাচ্ছে।
এটা খবর নিবেন। খালি অমুকে ফেসবুকে দেবেন যে কার্ড পাইছে, সে তার সিচুয়েশন কি এটা খবর নিবেন, তাহলে বুঝতে পারবেন। তার মানে সহজ বাংলায় বলে দিলাম, কমিশনে রিজেক্ট হওয়ার 38 মাস পরে কাগজ জমা দিবেন, এর আগে দিলেই রিজেক্ট। 95% গ্যারান্টি মিলিয়ে নিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।